সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো এই গাধার আওয়াজ, হলো সব থেকে নিকৃষ্ট আওয়াজ। অর্থাৎ গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলা, এটা আল্লাহ পাক অত্যন্ত ঘৃণা করেন। সব থেকে বেশি আল্লাহ পাক এরকম আন্দাজে কথা বলাকে ঘৃণা করেন। তাহলে কোন প্রাণীর কথাকে আল্লাহ পাক নিকৃষ্ট বলেছেন? গাধার মতো কথা বলাকে আল্লাহ পাক নিকৃষ্ট বলেছেন। প্রত্যেক নবীদের কথা কিন্তু চিৎকার চেঁচামেচি করে হতো না, নবীরা নরম মেজাজে কথা বলতেন। প্রত্যেক সাহাবাদের কথা কিন্তু চিৎকার চেঁচামেচি হতো না, তারা নরম মেজাজে কথা বলতেন। প্রত্যেক আউলিয়াদের কথা কিন্তু চিৎকার চেঁচামেচি দিয়ে হতো না, তারা ভদ্রতার সঙ্গে কথা বলতেন। তাহলে যেই আদর্শটা থাকার কথা ছিল এই মসজিদের ভিতরে, সেই আদর্শ চলে গিয়েছে কোথায়? সেই আদর্শ চলে গিয়েছে এমন করে সিএম এর ঘরে, সেই আদর্শ চলে গিয়েছে রাষ্ট্রপতির ঘরে। যেই আদর্শ থাকার কথা ছিল এই মসজিদের আল্লাহর ঘরের মধ্যে, ওই আদর্শ চলে গিয়েছে এসপিওর ঘরে, বিডিওর ঘরে, এসডিএম এর ঘরে চলে গিয়েছে। আপনি কোন রাষ্ট্রপতির বাড়ি প্রবেশ করবেন, ঢুকে দেখবেন সেখানে লেখা আছে কিপ সাইলেন্ট, নিরাপত্তা পালন করো। ওখানে রাষ্ট্রপতির বাড়ি গিয়ে আপনি মেজাজ গরম করে আর চিৎকার চেঁচামেচি করে কথা বলবেন, ওখানে সিকিউরিটি আছে, ঘাট ধরে আপনাকে বের করে দেবে। সেখানে গিয়ে কি বলতে হবে? মাই কামিং স্যার, স্যার আমি ভিতরে আসতে পারি? দুটো একটা কথা বলবো ভদ্রতার সঙ্গে, এমন ভদ্রতা অবলম্বন করে ওখানে কথা বলা যাবে। তাহলে যেই আদর্শ থাকার কথা ছিল এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে, সেই আদর্শ চলে গিয়েছে ওখানে। আর আমরা মনে মনে করছি এখানে যদি আমরা চিৎকার চেঁচামেচি করে কথা বলতে পারি, মানুষ আমাকে বাহাদুর বলবে, মানুষ আমাকে সাহসী বলবে, মানুষ আমাকে বীর সৈনিক বলবে। কিন্তু শুনে রেখো মুসলমান, তুমি এখানে চিৎকার চেঁচামেচি করে কথা বললে মানুষ তোমাকে বাহাদুর বলতে পারে, মানুষ তোমাকে সাহসী বলতে পারে, কিন্তু আল্লাহর খাতায় তুমি একজন গন্ড মূর্খ ছাড়া আর কিছুই তুমি হতে পারো না। এজন্য করে আল্লাহ পাক বলছেন সূরা লুকমান, ওয়াকযুজ মিন সাউতিক, কথা যখন তোমরা বলবে তখন তোমরা নম্রতা অবলম্বন করো, নরম আওয়াজ তোমরা অবলম্বন করো, নরম আওয়াজের মতো তোমরা কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, ওই প্রাণীর মতো তোমরা চিৎকার চেঁচামেচি করে কথা বলো না। আল্লাহ পাক বলছেন, এই আল্লাহ পাক বলছেন আমাকে সমস্ত প্রাণীর আওয়াজ শুনিয়ে দাও। সর্বপ্রথম আমি মানুষের আওয়াজ শুনতে চাই, মানুষের আওয়াজ আমাকে শুনিয়ে দাও। হযরত আদমকে ডাকা হলো, হযরত আদমের আওয়াজ আল্লাহ পাককে শোনানো হলো। আল্লাহ পাক হযরত আদমের আওয়াজ শুনে বলছেন, ঠিক আছে, এই আওয়াজ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাকে প্রাণীর আওয়াজ শোনাও। প্রাণীদেরকে ডাকা হলো, বাঘকে ডাকা হলো, ভাল্লুক, সিংহ, গরু, সমস্ত প্রাণীদেরকে ডাকা হলো। প্রাণীদের আওয়াজ আল্লাহ পাককে শোনানো হলো। আল্লাহ পাক সমস্ত প্রাণীর আওয়াজ শুনে বলেছেন, ঠিক আছে, এই আওয়াজ থাকবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বলছেন, এবার আমাকে পাখির আওয়াজ শোনাও। সমস্ত পাখিদেরকে ডাকা হলো, তাদের আওয়াজ আল্লাহ পাককে শোনানো হলো। আল্লাহ পাক বলছেন, পাখির আওয়াজ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাকে বজ্রপাতের আওয়াজ শোনাও। বজ্রপাতের আওয়াজ আল্লাহ পাককে শোনানো হলো। আল্লাহ পাক বলছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাকে ভূমিকম্পের আওয়াজ শোনাও। আল্লাহ পাক ভূমিকম্পের আওয়াজ শুনে বলছেন, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে একটা জায়গায় সমস্যা, আল্লাহ পাক একটা প্রাণীর আওয়াজ শুনে বলেছেন, এই আওয়াজটা আমার কাছে পছন্দ হয়নি, এই আওয়াজটা এখান থেকে হটিয়ে নাও, এই আওয়াজ মোটে আমার পছন্দ নয়, এই আওয়াজকে আমি ঘৃণা করি। একটা প্রাণী, সেই প্রাণীর নাম কি বলবো? আল্লাহ পাক বলছেন সূরা লুকমান 19 নম্বর পারা, সূরা লুকমানের 19 নম্বর আয়াত, ওয়াকযুজ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ পাক বলছেন